সো গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে 12 মে। আজকে হচ্ছে সারপ্রাইজ ডে। সারপ্রাইজটা কি তোমরা আজকের ব্লগের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। অনেকগুলো কাজ আছে পেন্ডিং, আজকে যথাযথ শেষ করতে হবে ওটা তাড়াতাড়ি। সো ফার্স্ট হচ্ছে কিছু আমাকে প্রিন্ট আউট নিতে হবে, তো প্রিন্ট আউট নিতে যাব। দেন রাজভোগকে ড্রপ করার আছে। রাজভোগ আছে ক্রেসে চলে যাবে ফর 11 ডেজের জন্য। তো রাজভোগকে দিতে যাবো, মনটা একটু খারাপ বিকজ রাজভোগ থাকবে না। তোমরা আর সব থেকে বড়ো কথা, তোমরাও মানে এই ট্রিপটার সাথে জড়িত থাকবে ব্লগের মাধ্যমে, তো তোমরাও জার্নিটা বুঝতে পারবে আমাদের সাথে। এখন বাজে 10টা, আমি 12 দিন থেকে চলে এসেছি। সো আজকে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, কড়াই রোদ উঠেছে। এতদিন বৃষ্টি হওয়ার পর টানা আজকে দেখলাম সানি ওয়েদার। সো আজকে বিকেল আমাদের ট্রেন হচ্ছে 11টা নাগাদ, তো আমরা ওই 7:30 নাগাদ বেরিয়ে যাব বাড়ি থেকে। তো ক্যাব আসবে, ক্যাব করে বেরিয়ে চলে যাব। অ্যাকচুয়ালি যাওয়ার ছিল, আমি অর্পিকে বলেছিলাম যে অর্পি চল পন্ডিচেরি আমরা বাই কার যাই, বাই রোড ট্রাই, বাট শি ইজ নট রেডি রাইট নাও। তো এই জন্য প্ল্যানটা স্কিপ করা হয়েছে। বাট ঠিক আছে, তো মিষ্টু আর পুচকে বলছিল একবার ট্রেনে যাওয়ার জন্য, তো সেই জন্য ট্রেন বুক করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্ল্যানটা নেক্সটের জন্য থাক, কারণ তোমরাও তাহলে দেখতে পাবে। যদি এখনই সব করে ফেলি তাহলে তো তোমরা ফিউচারে কী দেখবে বলো। সো আর ফ্লাইট তো ফ্রিকুয়েন্টলি যাই, তো ফ্লাইটটা অতটা পুচকে ইন্টারেস্ট দেখায়নি, তাই জন্য ফ্লাইটটা করা হয়নি। ফ্লাইটটার ব্যাপারটা কী বলো তো, ফ্লাইটটা জাস্ট উঠবো নামবো, আর আমার কাছে টাইমও আছে। তো ট্রেনটা যেহেতু ওদের চড়া হয়নি, তাই জন্য ট্রেনটা মানে অর্পি মিষ্টুর চড়া হয়েছে আমার, বাট পুচকের চড়া হয়নি, তাই জন্য এবার ট্রেনটাই প্ল্যান করা হয়েছে। সো প্লাস তোমরাও ট্রেনের জার্নি দেখতে পাবে। সো লেটস গো। সো ব্যাগ ফাইনালি মোরালেস রেডি হয়ে গেছে। তো এই একটা বড় স্ট্রলি হয়েছে, এই একটা মিডিয়াম স্ট্রলিটা আমার, এটা হচ্ছে মিষ্টু আর অর্পির। আর এটা হচ্ছে যেহেতু আমার মা তো আবার কি বলছি। সো বাবা দিদিরা পন্ডিচেরি থাকে, তো ওরা কিছু জিনিস নিতে বলেছিল, তো এইটার মধ্যে সব কিছু ওদের জিনিস রয়েছে। আর আমার ল্যাপটপ ব্যাগ যাবে, তো দ্যাটস ইট। কারণ ল্যাপটপ ছাড়া তো তোমাকে। তো রাজভোগকে এখন লাঞ্চ করতে দেওয়া হয়েছে। রাজভোগ ডগ ফুডের সাথে দই দিয়ে খাচ্ছে। তো এখন 3:30 বাজে, 4টে নাগাদ ওকে ক্রেসে দেওয়া হবে। তো মনটা খুবই খারাপ, সবাই খাচ্ছে। ভালোভাবে থাকবে। তো রাজভোগকে এখন আমরা দিতে যাচ্ছি, এখন বাজে 4টে, এখন বিকেল 4টে বাজে। সো রাজভোগকে ক্রেসে দিতে যাচ্ছি, মনটা খুব খারাপ। তো আমরা সবাই যাচ্ছি মোরালেস রাজভোগকে দিতে। সো রাজভোগ টাটা, ভালোভাবে থাকবে, দুষ্টু করবে না। রাজভোগও মনটা খারাপ। সো রাজভোগকে দিতে এসেছি, রাজভোগকে দিতে গিয়ে আর আরেকজনকে দেখা হয়েছে। ওর নাম কি? ওর নাম হ্যাপি। হ্যাপি। মাল্টিস ওমা এক হচ্ছে কেন? রাজভোগ পাগলা হয়ে গেছে। রাজভোগ টাটা। সত্যিও রাজভোগই হয়েছে। রাজভোগ দেখা দিন দেখতে পাবে না, টাটা। ওমা কি এ না ও এরকম করছে কেন? ওকে দেখি করছে, ও কামড়ায় না, ওর হ্যাঁ আমার এই 2 দিন আগে অ্যাক্সিডেন্ট। তুমি দেখে মনে হচ্ছে লেংড়া লেংড়া হাঁটছো তাই। এই আমার এখানটা ছিল। আরে বাবা, এই ইঞ্জিনটা তো পুরো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এই তো রাজভোগ 2 দিন আগে। বাইক থেকে তো পালিয়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছে। সব মন খারাপ। রাজভোগ চলে এসছে। জল খেতে হবে, ও জল খাবে। আচ্ছা এই যে খাবারটা দিয়েছি, ওই যে তো রাজভোগের খাবার টাবার সব দেওয়া হয়ে গেল। এই যে একই দিয়ে ও দেবো। দুপুরবেলা খেয়ে এসছে। হ্যাঁ দুপুর খেয়ে গেলে রাতে খাবে।
ওই খাবার বাটি কি ওই কড়াইতে? ও কড়াইতেই খায় পুরো এটা দিয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে একটু করে। ভেজাতে হয় না, জল দিয়ে দেবো এমনি খেয়ে ও এমনি খেয়ে নেবে একটু জল দিয়ে আজকে তো দেবে। সকালবেলা আমি নর্মাল দিয়েছিলাম, তুমি শুকনোই খেয়ে নিয়েছো। হ্যাঁ শুকনো খায়, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ একটু জল দেবো খা। আমার আজকে একটা আদর করে দাও। তোমার সিজুগুলো কই? আমারটা এনে দেবে কিন্তু, বলেছিলাম যেটা। হ্যাঁ, কিন্তু পেয়ে যাবে। ওটা গ্লাসটা কোথায় দেখতে? পন্ডিচেরি। ও, ওটা। নিচে এটা? গাড়ি নিয়ে গেলে ওকে নিয়ে যেতাম। কি হয়েছে বলো, হ্যাঁ, বলো। ওখানে তো আমার কিসের আছে, তোমার ইংলিশ ককার আছে আর সিজ্জু আছে, তখন ওখানে রেখে দিতাম। হ্যাঁ। ও বাবা, ওই বাড়িতেও আছে, ওই বাড়িতেও দুটো আছে, দেবো। চলে আসবো তো, চলে এসে আবার নিয়ে যাবো। চলে আসলে আবার নিয়ে যাবো ওকে একটু তো। আদর করে দাও, আদর করে দাও। আদর করে দাও, আবার আসলে তো আবার নিয়ে যাবো। আবার করে না, মা। আবার নিয়ে যাবো, আমরা ঘুরে এসেই ওকে নিয়ে যাবো। করে না। এটা ও কাঁদবে কিন্তু এবার তাহলে। এমনি কাঁদে আর বলে হ্যাঁ, তুমি তো বলছো আমরা খুব কাঁদে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কি ও বলছে ওকে। তো তোমাকে একটু মাঝে মাঝে দাদাকে ভিডিও কল করবো, তুমি দেখে নিও। হ্যাঁ, তুমি তোমার সময় সুযোগ বুঝে করো। রাতের দিকে করে নাও। দুপুরবেলার দিকে করে ভিডিও করে, দুপুরবেলা বাইরে থাকবে। ও থাকতে চাইছে না। না, গাড়ি করে গেলে তখন নিয়ে যাওয়া যায়। আচ্ছা এসে নিয়ে যাবো। আসবো এসে নিয়ে। বেশি নেই তো ও কি ওর নামটা জানে, বোঝে? হ্যাঁ রাজভোগ। রাজভোগ বললে বোঝে? রাজভোগ। ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা। এখন আর পটি খেয়ে নিচ্ছে? না মাঝে খেয়ে নেয়। তাও আগের থেকে একটু কমেছে। হ্যাঁ রাজভোগ টাটা। টাটা। তো ঠিক আছে, কি করা যাবে? কাঁদে না ওরকম। রাজভোগকে ড্রেসে দিয়ে মার মন্দিরে এসেছি। তো আমি ঢুকতে পারবো না, কারণ অর্পিতা গেছে। কারণ আমার 1 বছর ঢোকা মানা আছে। তো আমি বাইরে থেকেই মাকে ডাকছি। তো রাজভোগকে ভালো রেখো মা, ভালো থাকে, আর আমরা ঘুরে আসি ঠিকঠাকভাবে। যে বিকেল 5টা রাজভোগকে দেওয়া হয়ে গেছে, সবাই প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে রাজভোগকে দিয়ে। তো পুচকে তো খুবই কাঁদছিল, যেটা তোমরা দেখলে। প্লাস মিষ্টু, অর্পি সবাই কাঁদছিল, ওটা আমি তুলিনি কারণ আমার নিজের ভালো লাগছিল না। তো রাজভোগও খুব মন খারাপ লাগে। যাচ্ছি বাড়ির দিকে। অর্পি খুব মন খারাপ। রাজভোগকে সবাই মিস করবো। রাজভোগ যেন ভালো থাকে, আবার এসে টুক করে নিল রাজভোগকে। এটাই তো মানে কি বলবো, ডগ লাভার যারা হয় না, তারা ডগ ভালোবাসে, কোনো পেট লাভার। তারা যে কোনো, হ্যাঁ সরি, যে কোনো পেট লাভার এর মায়া পড়ে যায়। এই তো অর্পি, আমার তো যেরকম ফার্স্ট টাইম অর্পি কিছু বলতে পারছে না এখন। তো মিষ্টু, মায়ের যেরকম ছোটবেলার থেকে মা যেরকম অনেক পেটস দেখেছে, মা ছোটবেলার থেকে অনেক পেটস দেখে এসছে, ওরকম মা মানে চেনা জানা আছে ব্যাপারটা। কিন্তু আমার যেরকম, হ্যাঁ মা বাড়িতে তো ছিল, তো কিন্তু মায়ের ওরকম একটু তো ব্যাপার ছিল না যে কেসে রাখতে হবে। হ্যাঁ, তো অনেক- কেসে রাখার ব্যাপার ছিল না, বাড়িতে এতজন হ্যাঁ, ছিল ওই জন্য। একটা জিনিস যেটা আমাকে অর্পি শেয়ার করেছিল, যে টেডি যখন ওই চলে গেছিল জানানো হয়নি, সেটাতে বেশি শক পেয়েছিল। সেটা এখনো আমি অর্পি বলেছিল, আমার এখনো মাথায় রয়েছে। তো ওখানে আমার ডগও ছিল, আমাদের প্যারট ছিল, তারপর কত বদ্রি পাখি, মুনিয়া পাখি ভর্তি, খাঁচা ভর্তি থাকতো। তো আর বাড়িতে সবসময় কেউ না কেউ থাকতো। তো এখানে যেমন মানে একজন কারো ঠিক মানে তাকে আমরা চিনি, কিন্তু তবু মানে তাও যে তাও হচ্ছে নিজের না। মানে বাচ্চাকে নিজের অন্য- সন্তানকে অন্য জায়গায় ফেলে চলে যাওয়া। এবার কি সেটাই তো। ট্রেনে এত বড় মানে বড় ব্রিড নেওয়া যায় না।
এবার ছোট ব্রিড হলে তখন কি হয়, তখন তাকে নেওয়া যায় কেজে করে, তখন একটা ব্যবস্থা করে। কিন্তু এত বড় ব্রিড নেওয়া মানে 5 কেজির বেশি তো এমনি অ্যালাউড নয় ট্রেনে। তো নন্দিয়ার আবার মনে পড়ছে তো, কিন্তু আবার কাঁদছে। আবার কাঁদছে। একটু ওর আমি কি তো- এতক্ষণ খুব কাঁদছিল, আমি এটা তুলিনি কারণ আমার নিজেরও ভালো লাগছিল না। এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, আরো ফার্স্ট না হলে তো আর হিউম্যান বিং হলাম না। সেটাই তো। আর তো কালকে দেখলাম যে তোর গুরগাঁওতে একটা ইনসিডেন্ট দেখে যা খারাপ লাগছিল, তারপরে আজকে আবার রাজভোগকে অন্য জায়গায় দেওয়া। না এই ওরকম নয়, আমি জানি এরকম নয়, যথেষ্ট চেনা। But চেনা, তাও- মানে মারধর করবে না, সে তো করবে না। মানে নিজের হ্যাঁ, বাড়িতে নিজের বাচ্চা যেরকম থাকে, সারাক্ষণ এসিতে থাকছে, ঠান্ডা জল খাচ্ছে, এও হয়তো ঠান্ডা জল খাবে, কিন্তু তবু একটা ভেতরে একটা কিন্তু কিন্তু করে না, মানে কিরকম একটা আফরোন করবে। কেমন আছে, কি করছে। হ্যাঁ প্রত্যেক মুহূর্তে এইবার মানে যদি এটা ক্যামেরা লাগলো তাহলে সারাক্ষণ মনিটর করা যেত, দেখতে পাচ্ছি যে এইটা করছে, এই মানে চিৎকার করছে না, সেটাতেও মানে কিরকম একটা লাগছে। মানে টেকনিক্যালি বুঝতে পারি। আমিও বুঝতে মানে যাওয়া, ওয়েল প্রিপেয়ার্ডই ছিলাম যে হ্যাঁ ওকে দিতে সোনিয়া, হবে, এই করতে দিদিরা, হবে, বাট তারপরে অ্যাকচুয়াল দুই যখন দিদিরা মোমেন্টটা চলে মানে এলো ওকে ছাড়ার, বাপরে বাপ, যখন বেরোচ্ছি না আমার মানে প্রত্যেকটা কি বলবো মোমেন্ট মনে পড়ছে ওর সাথে। আমার মানে কিরকম একটা লাগছে যে কি ফিল করবে, মানে আমি দেখতেও পারবো না রিয়াকশন, যখন ফাইনালি বুঝতে পারবে যে ওরা এই টাইমটায় আসছে না। বুঝতে পারবে যে অনেক দিন হয়ে যাচ্ছে, ও সত্যি। আসছে না। মা বাবা আসছে আনিতে। এবার ও ভাবছে যে এবার আমার শুধু টেনশন যে ওর ভেতরে কিছু না কি reaction চলছে হয়, সেটাই যে ও খাওয়া দাওয়া না আসার বন্ধ পর করে, চিনতে পারবে তো, চিনতে পারবে, কিন্তু মানে খাওয়া দাওয়া না বন্ধ করে দেয়, অসুস্থ না হয়ে যায়, সব থেকে আমার এটাই টেনশন হচ্ছে। আমারও ও এখন বুঝতে পারছে না আজকের দিনটা পুরো যাওয়ার পর কালকের থেকে যখন ও দেখবে না, ও ভাবে কি আমরা ঘুরতে যাই, কোথাও যাচ্ছি, টুক করে আবার বিকেলে চলে যেমন আসি। সেলিমপুর যাই চলে আসি, হ্যাঁ। তাকে ও একা। ও কিন্তু কোনো ডিস্টার্ব করে না বা চিৎকারও করে না, ও জানি যে আসবে এসে। এতদিনের গ্যাপটা কোনোদিনও ফিল করতে পারিনি, আর মানে ছোট বয়স থেকে এখনো পর্যন্ত কারণ ও এটা ফার্স্ট নিজেই টাইম। তো ছোট, 8 মাস বয়স। কুচকে কন্টিনিউয়াসলি কেজে যাচ্ছে রাজভোগের জন্য, খুবই কাঁদছে। এনে দেবো মাম্মা, মাম্মা। তো এখন বাজে 8টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব, রওনা দেবো, 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। তো এখন লাস্ট প্যাকিং চলছে, ওষুধ ফষুধ বাচ্চাদের যা হয় যেগুলো গোছানো, লাস্ট ফিনিশিং। তো রেডি হয়ে নি, 1:30 নাগাদ ক্যাব বুক করবো, দেন বেরিয়ে যাবো। টাইম আছে 11:25 ট্রেন, ভুল বলেছিলাম, ওটা সকাল, ওটা 11টা নয়, 11:25। সো চলো লাস্ট ফিনিশিং যা কুচকাচ প্যাকিং থাকে তো করে নিই। তো রেডি, সব সেট। সো এখন বাজে 9টা, সো আমরা বেরোচ্ছি। তো ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব চলে এসছে, নিচে ওয়েট করছে। সো স্ট্রলিগুলোকে নিচে নামাই, আমাদের ক্যাব চলে এসছে, তো আমরা বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন, 9টা বাজে, বরফিরা পেছনে। দেখা যাচ্ছে না আমাদের অন্ধকার না, ঠিক আছে ওখানে গিয়ে দেখো। সো এক্সাইটেড, পাটুলি ক্রস করছি, কত ভিড় পাটুলিতে, প্রতিদিনই ভিড় থাকে, দিনকে দিন লোকের ভিড় বেড়েই যাচ্ছে। তো মা ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছি। আরে ছাড়, আমরা ব্রিজ, কাজটা ভালো না, সাইড থেকে তো এরপরে গেলে সাইড থেকে হয় গঙ্গা দেখলে। ওইটা অ্যালকোভ রিয়েলিটি না, ওইটা অ্যালকোভ। হতে পারে। যেটি করা ছিল আমাকে তো অ্যালকোভ। তো পৌঁছে গেছি হাওড়া। তো
কে ডেকে এতগুলো লাগেজ আছে, তাই জন্য খুলি ডেকে লাগেজগুলো দিয়ে দিলাম। ট্রিপ ইজ অন। তো পৌঁছে গেছি স্টেশনে, তো ওয়েট করছি ট্রেনের জন্য। তো উর্পি কেমন লাগছে? এক্সাইটেড? রাজভোগের জন্য মন খারাপ তো, সেটা তো স্বাভাবিক, আমারও মন খারাপ, মন খারাপ, মিষ্টিরও মন খারাপ। সো ট্রিপ ইজ অন। সো ট্রেন দিয়ে দিয়েছে। সো এখন গড়বিয়া ট্রেনে বসে পড়েছে। তো আমাদের A3, দ্যাট কোচ নাম্বার A3। সো উঠবো ট্রেন। এই যে ট্রেন। সো এক্সাইটেড। তোমরা এখন এই 11 দিন ভালো ভালো ব্লগ দেখতে পাবে, পরপর আসবে। আমি ডেলি টু ডেলির ব্লগ চেষ্টা করবো দেওয়ার জন্য। সো চা দিয়ে স্টার্ট করেছি জার্নি। প্রথমে লেবু চা, और चियर्स। चाय की चुस्की, हाथी चाय की चुस्की, चियर्स। पुचके ऊपर और फिर नीचे, পুচকে উপরে ওর নিচে বলে। আর মিষ্টিও ফটো তুলছে। মিস্টার হেভি লাইক। ওটা ইয়ে করে তোল, একটা জায়গা মোয়ে মোয়ে তো আমার মুখে সো এখন ডিনার টাইম চলছে। সো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:30টা। তো সবাই ডিনার করে এখন শুতে যাবো। গুড নাইট। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অলওয়েজ। টিল দেন, পিস, গুড নাইট। কালকে আবার দেখা হবে নিউ ব্লগের সাথে। তো কালকে তো ট্রেনেই থাকবো, পরশু দিন নামবো। তো কালকে তোমাদের ট্রেনের ব্লগই দেখাতে পারবো। তো টাটা, গুড নাইট। আর মিষ্টু, ফ্রেন্ডসে গুড নাইট করে দাও। और भी गुड नाइट। গুড নাইট লিখছি আমি। गुड नाइट बोल दो।